একটু একটু করে সংসারের জিনিসগুলো যখন কেনা হয়, সেই জিনিসগুলো যখন পুরনো হয়ে যায় তখন তার প্রতি একটা অন্যরকম মায়া কাজ করে, সেই সাথে অনেক স্মৃতিও থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আশা করছি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আমাদের তো সকাল হয়েছে সেই অনেকক্ষণ। তো এদিকে মোটামুটি সংসারে অনেক কাজ করা হয়েছে। আর এই যে আমি চামচগুলো রেখেছিলাম, এটা আসলে যখন আমি নতুন ফ্ল্যাটে উঠি তখন হুটহাট করে যে রেখেছিলাম, এই অবধি আর এখন পর্যন্ত আর কি গুছানো হয়নি আর পরিষ্কার করাও হয়নি। তো ভাবলাম যেহেতু আজকে রান্না বান্নার খুব বেশি একটা ঝামেলা নেই আর ঝটপট যেহেতু কিছু একটা করে নিয়েছি, তো সেজন্য আজকে এগুলো একটু পরিষ্কার করব। আর অনেক দিন যাবত হয়েছে চামচগুলো সব ভালো করে ধোয়া হচ্ছে না। এর মধ্যে যেগুলো ব্যবহার করছি সেগুলো তো ধোয়া হয়, আর যেগুলো ব্যবহার করা হচ্ছে না সেগুলো এমনিতেই রয়ে গেছে। আহামরি তেমন কিছু যে আছে তা না, কিন্তু এগুলোর মধ্যে কিন্তু অনেক স্মৃতি আছে। আর একটু একটু করে তিল তিল করে গিয়ে গড়া এই জিনিসপত্রগুলো। তো এগুলো আমি ভালো করে একটু আগে পরিষ্কার করে নেব। আর এটার যে টুকরো টুকরো কাপড় না, এটা ডাইনিং টেবিলের একটা কভার ছিল, তো সেটাই আমি এখানে বিছিয়ে নিয়েছি। তো আমি আমার সুবিধা মতো করে এই ক্যাবিনেটটা বানিয়েছি, যাতে আমি এখানে চামচগুলো সব রাখতে পারি বা অন্য কিছু রাখতে পারি, যেগুলো হয়তো বা ঝুলিয়ে রাখলেও ভালো লাগতো না। আর আমার খুব হিবিজিবি করে কিচেনটা সাজাতে ভালো লাগে না। আমি চাই যে একটু ফাঁকা থাকবে আর অল্প কিছু থাকবে, দেখতে কিন্তু ভালো লাগবে। তো আমার ইচ্ছা আছে যে কিচেনটাকে আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে একটু সাজাবো। তো সেগুলো সময়ের অপেক্ষা আর কি। আর এই যে জিনিসপত্রগুলো আছে এখানে যে আহামরি কিছু আছে তা না, তবে আমি চেষ্টা করেছি একটু একটু করে এই সব জিনিসপত্রগুলো কিনতে। একদিনে কিন্তু আমি এখানে যা আছে তা কিন্তু আমি একদিনে কিনতে পারিনি। মধ্যবিত্তদের কালকে কি রান্না করব সেটা চিন্তা করে যেমন চলতে হয়, ঠিক তেমনটা শপিং করতে গেলেও সে একই চিন্তা করতে হয় যে এখন যে আমি এটা কিনছি, এই টাকাটা যে আমি খরচ করছি সামনের দিনগুলো কি আমি চলতে পারবো কি না। এমনও হয়েছে যে আমি কিচেনের জন্য বা কিছু কেনাকাটা করতে গিয়েছি, তখন হাতে নিয়ে যে রেটটা দেখেছি সেই রেটটা দেখে আমার সেই জিনিসটার কেনা হয়নি, সেটা আমি দোকানেই রেখে এসেছি। তো আমি তখন এটা ভেবেছি যে আমি যদি এখন এটা কিনি, এই টাকাগুলো যখন আমি শেষ করব, আমি কি সামনের দিনগুলোতে সংসার চালাতে পারবো কিনা বা সংসারটা আমার চলবে কিনা। এমনও করে অনেক জিনিসপত্র দেখা যায় যে হাতে দিয়ে ধরি সেটা আবার দোকানেই রেখে আসতে হয়। তো এখানে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আমার চলার মতো, আলহামদুলিল্লাহ আমার চলার মতো যা আমার প্রয়োজন ছিল টুকিটাকি সেগুলো হয়তো বা আমি কিনেছি। আর আমার প্রত্যেকটা মেয়েরই কিন্তু ইচ্ছে থাকে যে সে কিচেনের জন্য আর অনেক কিছু কিনবে। তো আমার যতটুকু দরকার ছিল ততটুকুই আমি কিনেছি আর কি। হয়তোবা সামনে আর টুকটাক জিনিসপত্র কিনবো। তবে এক সময় এমন ছিল যে সংসার চালানো যখন হিমশিম খাচ্ছিলাম, সেখানে বাইরের জিনিসপত্র কেনার চিন্তা তো তখন মাথাতেই আসতো না। তো সবার আগে মাথার ভেতরে যে চিন্তাটা আসতো সেটা সংসার, আগে সংসার চালাতে হবে, তারপর প্রয়োজনীয় দিকটা দেখতে হবে। আর আমাদের মেয়েদের যে প্রয়োজনটা সেটা তো এক সাইডে রেখে তারপর সংসারের জিনিসপত্র কিনতে হয়, যখন আয় যখন সীমিত থাকে তখন আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি মনে করি আমার যা আছে আমি তাতেই অনেক খুশি, অনেক শুকরিয়া আদায় করি। যদি কখন আল্লাহ তাআলা চান আরও হবে, এই আর কি। তো এখানে মোটামুটি সিঙ্কের মধ্যে ধুয়ে কিন্তু আমি পানি ঝরাতে রেখে দিয়েছি, তো সেখানে কিন্তু আর ছিল না, তো এটার মধ্যে আমি রেখে দেব। আর এগুলো কিন্তু আমার মোছারও প্রয়োজন হয়নি, এমনিতেই রেখে দিয়েছিলাম প্রায় কয়েক ঘন্টা, তারপর পানিটা ঝরে গিয়েছিল, খুব সহজেই আমি আবার জায়গা মতো রেখে দিতে পেরেছি। আর অনেক দিন হয়ে গেলে এগুলো ভালো লাগে না, দেখতেও একটু কেমন জানি লাগে। তো যাই হোক, দুপুরের জন্য যেহেতু হালকা পাতলা আজকে তেমন কিছু করিনি, তো ভাবলাম যে ইলিশ মাছটা একটু ভিজিয়ে নেই, দুপুরে ইলিশ মাছ ভাজা দিয়ে হয়তো বা ভাত খাওয়া যাবে। আর গতকালকে তরকারি ছিল,
আর তরকারি থাকলে দেখা যায় কিছু খাওয়ার মতো থাকলে আমরা হালকা পাতলা ডিম ভেজে নেই বা কিছু শুকনা মাছ ভেজে নেই। আমি কিন্তু পুনরায় আবার তরকারি রান্না করি না। যেটা দিয়ে মনে হয় যে আজকের দিন চলবে, আমরা কিন্তু মেয়েরা সেরকমটাই করে থাকি। তো এদিকে মোটামুটি কিচেনে কাজগুলো করে নিয়েছি, আর এদিকে আমি হচ্ছে গিয়ে টাইলসগুলো একটু ভালো করে ঝেড়ে নিয়েছি। অনেক দিন হয়েছে, আর সেই যে প্রথম উঠেছিলাম তারপর আমি একটু ভালো করে মুছে নিয়েছি। উপরের সাইডটা তো আর আসলে মোছা যায় না এমন করে, তো সেজন্য আমি একটু ঝেড়ে নিচ্ছি। ধুলার মতো যে হয় সেটা আসলে পড়ে যায় এভাবে করে ঝাড়লে। আর মাকড়সার বাসা কিন্তু দেখা যায়, বিশেষ করে যখন রাত্রে মাকড়সার বাসাগুলো বেশি বেশি চোখে পড়ে আর কি। তো সেজন্য আমি চেষ্টা করছি একটু ভালো করে ঝেড়ে নিতে, যে মাকড়সার বাসাগুলো থাকে সেগুলো যাতে পড়ে যায়। আর এভাবে করলে কিন্তু অনেক পরিষ্কারও হয়, ধুলাগুলো সব পড়ে যায়। আর এই যে ছোট ছোট ডিজাইনগুলো আছে সেগুলো আমি দেখা যায় চেয়ারের মধ্যে দাঁড়িয়ে হাত দিয়ে একটা কাপড় দিয়ে মুছে নেই কয়েকদিন পর পরে। এটা মোটামুটি ভালোই পরিষ্কার হয়, কিন্তু উপরের ডিজাইনটা তো আমি আর হাত দিয়ে পরিষ্কার করতে পারি না। সেটা হচ্ছে কি এভাবে করে একটু ঝেড়ে নিচ্ছি। তো উপরে যে তুলাটা থাকে সেটা পরে গেলে কিন্তু অনেক সুন্দর দেখা যায়। আর এদিকে ফ্যানের এই ডিজাইনটাও আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। আমার এই ফ্যানটা কিন্তু অনেক পুরনো। আমি যখন বিল্ডিংয়ের কাজ আমাদের করা হচ্ছিলো তখন কিন্তু চাইলে আমি এটা পাল্টাতে পারতাম, কিন্তু এটা আমি চেঞ্জ করিনি। অনেক সময় পুরনো জিনিসও এত ভালো সার্ভিস দেয়, তো সেজন্য আমি এটা চেঞ্জ করিনি। কারণ আমার মনে হয়েছে যে এটা যতদিন যাবে যাক, এটা থেকে যদি ভালো আরেকটা কিনি সেটা হয়তো এতদিন নাও সার্ভিস দিতে পারে। সেজন্য আমি কিন্তু এই পাখাটা এখন পর্যন্ত রেখে দিয়েছি। আর মোটামুটি আলহামদুলিল্লাহ এটা খুব ভালো সার্ভিস দিচ্ছে এখন পর্যন্ত। তো এদিকে মোটামুটি কাজগুলো শেষ করে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এভাবে করে কয়েকদিন পর পরে করলে কিন্তু অনেক সুন্দর দেখা যায়, পরিষ্কার দেখা যায়, আর কোনো ধুলাও দেখা যায় না। সে সাথে হচ্ছে মাকড়সার বাসাগুলো আর দেখা যায় না। তো ফ্ল্যাটের মধ্যে এরকম মাকড়সার বাসা দেখা গেলে কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, এদিকে মোটামুটি অনেক বেলা হয়ে গেছে, নামাজ পড়ে এখন মাছগুলো একটু ভেজে নিচ্ছি। আর দেখা যায় যে যে কোনো মাছ ভাজাই গরম গরম খেতে একটু বেশি ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু মোটেও ভালো লাগে না। তো এদিকে টেবিলে খাবারটা দিয়ে দিয়েছি। আজকে আমাদের খাবারে খুব মজাদার খাবার দাবার ছিল। এখানে আলুর ভর্তা করে নিয়েছিলাম, সেই সাথে মাছ আর হচ্ছে মাছের তেল নিয়ে নিয়েছি, আর গতকালের তরকারি আর ডাল। তো এগুলো হলে মোটামুটি আমাদের আর কিছুই প্রয়োজন হয় না, সবাই খুব মজা করে খাবারটা খাই আমরা। আর এর সাথে হচ্ছে গিয়ে ডিম ভাজা হলে আর বেশি ভালো হতো, কিন্তু যেহেতু অনেক কিছু আছে তো আমি আর ডিম ভাজিনি, হয়তো বা ডিম রাত্রে ভাজা হবে। তো এখন আমি খাবারটা নিয়ে নিচ্ছি, আর ছেলেকে ফার্স্টে আগে খাবার খাওয়াবো, তারপর হচ্ছে গিয়ে আমি খাবো। আর আলুর ভর্তা দিয়ে কিন্তু ভাত আমার বরাবরই অনেক বেশি পছন্দ, আর ভর্তাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যে কোনো ভর্তা। তো যাই হোক, এদিকে এখন রেস্ট নিয়ে চলে আসলাম। এই তো আমি কিন্তু এগুলো একটু পানি মুছিনি, এভাবে পানিগুলো শুকিয়ে গেছে। আর এখন জায়গায় আমি রেখে দিয়েছি। আর এখানে যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু আমার প্রতিদিন প্রয়োজনও হয় না। তারপর আমার কাছে মনে হয় যে মেয়েদের কাছে এমনই মনে হয়, সংসারে যতই থাকুক না কেন তার কাছে মনে হয় যে এটা কিনতে হবে, এটা কিনতে হবে, এটা কিনা জরুরি, এরকমটাই আর কি। তো এদিকে কর্নারের মধ্যে যে মেলামাইনের চামচগুলো ছিল এগুলো হচ্ছে সংসারের আমার প্রথম দিকে ব্যবহার করা জিনিস, তো আমি এগুলো সাইডে রেখে দিয়েছি। দেখা যাক যদি কাউকে দিয়ে দেওয়ার মতো হয় দিব, তা না হলে এগুলো এভাবেই থাকবে। তো ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।